দেশের কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা, আমি তাদেরকে বলি উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, উলামায়ে বাল বটকানি, সরকারি দরকারি তরকারি। হঠাৎ মাওলানা, হযরত মাওলানা, মিস্টার মাওলানা, তিনতিরিকে নয় মাওলানা আছেন নেই? আছেন নেই? সাদাকে সাদা বলে না, কালোকে কালো বলে না, লম্বাকে লম্বা বলে না, ব্যাংকে পাটি বলে না। এরা বলে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোন রকম হালুয়া রুটি ফেলে এগুলো বাকচুপ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জান্নাতে চলে যেতে চাই। জান্নাত কি কারো মামার বাড়ি নাকি কারো নানার বাড়ি? এটা যদি কারো মামার বাড়ি আর নানার বাড়ি হতো, তাহলে আল্লাহ রাসূল শেখ আবু তালেবের জেলখানার ভিতরে ৩.৫ বছর থাকতো না। কথা বলেন ঠিক কিনা? মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগতো না, মদিনার প্রেসিডেন্ট হওয়া লাগতো না। তিনি শুধু ফানি ফোড়া দিয়েই তার কাজ সমাপ্ত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তিনি কি শুধু ফানি ফোড়া দেওয়ার জন্য এসেছিলেন, তাবিজ লেখার জন্য এসেছিলেন? না, তিনি এসেছিলেন ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র। অন্য নবীরা পারে নাই, সেটি সমাপ্ত করার জন্য এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি জিন এবং মানব জাতিকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত হবে কার? ইবাদত হবে কার? তাহলে এটি আমার কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি ছোট্ট সূরার মাধ্যমে মানব মণ্ডলীর জন্য নোট এবং কোড করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, শহীদ আল্লাহ দাওয়ান অনলি, তিনি আল্লাহ যিনি একক অদ্বিতীয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ সবার কাছ থেকে অভাব মুক্ত। আল্লাহ সবার কাছ থেকে অমুক্ত নয়, কিন্তু আমরা সকলে আল্লাহর কাছে অভাবী। আল্লাহু আকবার বলবেন না? লাম ইয়ালিদ, শহীদ বিকেটের নন, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, নর ইজ বিকেটের নন, তিনিও কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is none like unto him, এই পৃথিবীতে কেউ তার সমতুল্য নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পরিচয় ছোট্ট একটি সূরার মাধ্যমে মানব মণ্ডলীর জন্য নোট এবং কোড করে দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে। আল্লাহু আকবার বলেন। তাহলে এটার পরিচয় শুধু আমি আর আপনি না, এই দেশের ভিতরে অসংখ্য খ্রিস্টানরা আছে না নেই? আছে না নেই? খ্রিস্টানদের একজন দার্শনিক নাম হচ্ছে টমাস কানেট। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গবেষণা করে তিনি পেলেন। তিনি আবার পরবর্তী সময়ে ঈমান এনেছেন। তিনি ঈমান এনে একটা বই লিখেছেন। ওই বইতে লিখেছেন তিনি, a great says, what a great says is indicated in the above says condition that of me। এখানে কি বলা হচ্ছে? সবার চাইতে যিনি বড়, সবার চাইতে যিনি মহান, তিনি হচ্ছেন আল্লাহ। সূরা বলেন আল্লাহু আকবার। তার একজন বার্তাবাহক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু খ্রিস্টানের দার্শনিক টমাস কানেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এই জীবনীগুলা গবেষণা করে ঈমান এনেছেন, বই লিখেছেন তা নয়। এই দেশের ভিতরে অসংখ্য হিন্দু ভাইয়েরা আছেন নেই? আছেন নেই? হিন্দুদের ভিতরে একটা কিতাব আছে, এটা হলো বেদ কিতাব। আমার নবীকে সম্মান দিতে গিয়ে বেদ কিতাবের ভিতরে তালাক লিখেছেন, হতার বিন্দ্র মহাসূত্র, ওয়াল্লং বেষ্টং শ্রেষ্ঠং, ওয়াল্লাহ রহস্যং জ্ঞান বর্ষণের গাত। এখানে কি বলা হচ্ছে? সবার চাইতে যিনি বড়, সবার চাইতে যিনি মহান, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তার একজন বার্তাবাহক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বন্ধুরা আমার, ইহুদি খ্রিস্টান এরা ঈমান না এনে, না আনার পরও তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সম্মান দেয়। কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা ইউনিভার্সিটি সহ
কিছু ইউনিভার্সিটিতে লেখাপড়া করার পরে আমার মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু নারী পুরুষ, কিছু হিজরা মার্কা পুরুষ, আর কিছু তসলিমা নাসরিন মার্কা মহিলা আসেনি নেই, নিজেকে নাস্তিক দাবি করে। তাদেরকে যখন তারা নিজেরাই বলে দেয়ার ইজ নো গড, নাউজুবিল্লাহ বলবেন না, স্রষ্টা বলতে কিছু নাই, তাদেরকে যখন প্রশ্ন করা হয় এই যে বায়ুমণ্ডলে বাতাস, আল্লাহর নিয়ামতগুলো, অক্সিজেনগুলো নেওয়ার ছেড়ে দাও, এগুলা কোথায় থেকে আসে, এগুলো যখন তাদের সামনে যখন পেশ করা হয় তখন তাদের মাথাটা হেড হয়ে নিচের দিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেন, ক্বালা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমাদের ভিতরে একটি আয়াত জানা থাকলে জানিয়ে দাও। যারা জেনেছেন ফাল্লি বাল্লিগু শাহিদুল গায়েব, উপস্থিতরা অনুপস্থিতকে জানিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জানিয়ে দেওয়ার জন্য এই বার্ষিক মিলাদুন নবী মাহফিল, এই মাহফিলে এসে আমরা কি নিজেরা কি হতাশ হয়ে যাচ্ছি না লাভবান হচ্ছি? অবশ্যই আমরা লাভবান হচ্ছি। আসমানের নিচে জমিনের উপরে এরকম এই মাহফিলের এই জান্নাতের বাগানকে মাপার জন্য, ওজন করার জন্য এমন কোন মেশিন এখনো আবিষ্কার হয় নাই। আল্লাহু আকবার বলবেন না? তাহলে বন্ধুরা আমার, যে কথাটা বলতে চাইছিলাম, শুধু খ্রিস্টানের দার্শনিক তামাসকারের আমার নবীকে স্বীকৃতি দিয়েছেন তা নয়, হিন্দুদের বেদ কিতাবের ভিতরে স্বীকৃতি দিয়েছেন তা নয়। Barnasha বলছেন, within all century the whole Europe, particularly England, will embrace Islam, solve their problem. বার্নাসা বলছেন, অশান্ত ইংল্যান্ডের জাতীয় সমস্যার সমাধান করতে হলে 1 শতাব্দীর ভিতরে ইসলাম কবুল করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। বলেন সুবহানাল্লাহ। ইংল্যান্ডের তামাসকারের ঈমান আনেন নাই, তিনি বুঝতে পেরেছেন অশান্ত ইংল্যান্ডের জাতীয় সমস্যার সমাধান করতে হলে 1 শতাব্দীর ভিতরে ইসলাম কবুল করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর পণ্ডিতরা বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন, মুহাম্মদ দ্য সেলিব্রিটি, মুহাম্মদ হচ্ছে মানবতার মুক্তির দূত। এই মুহাম্মদ অসমাপ্ত, নারীদের তাদের কোনো অস্তিত্ব ছিল না, এক সময় নারীদের কোনো পতা ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে আসার পরে ওই জিন দেখারে পুঁতে ফেলেছিল, যেই মহিলাদেরকে মাটির নিচে পুঁতে ফেলা হতো, ওই সমস্ত নারীদেরকে জিন্দা করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, আমি যে কথা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, তাহলে ইসলামী রাষ্ট্র, ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র যেটি উপহার দিয়েছিলেন আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল আকরাম, নবী মুকাররম, রহমতে আলম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে রাষ্ট্র উপহার দিয়েছিলেন, সেই রাষ্ট্রের মূল কাঠামো যেটি ছিল, সেই কিতাবের নাম কি? কোরআন। আমার কথা বুঝতেছেন আপনারা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আসসালামু নূর চশমে আম্বিয়া, আসসালামু বাদশাহে আউলিয়া, সালাতুন ইয়া আল্লাহ রসুলকে কি জন্য পাঠানো হয়েছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। রহমত স্বরূপ তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। অসমাপ্ত গোছালো এই বাগানকে সাজানোর জন্য তিনি যে রাষ্ট্র উপহার দিয়েছিলেন, সেই রাষ্ট্রের মূল কাঠামো, এই কিতাবের নাম হলো কোরআন। সেই কোরআন আমাদের ভিতরে কোনো আসেনি নাই, আসেনি নাই, কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়েছে? সংশোধন কেউ করতে পারেছে? পারে নাই, কারণ এটি সম্পূর্ণ ওহির কিতাব। নাজিল করেছেন কে? আল্লাহ। কার জন্য নাজিল করেছেন? হুদাল্লিল, পাহাড়ের জন্য নয়, সাগরের জন্য নয়, হুদাল্লিন নাস। তাহলে এখানে কি বলা হচ্ছে? শুধু জিন জাতি নয়, মানব মণ্ডলীর জন্য কোরআন নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে বন্ধুরা আমার, ইসলামী রাষ্ট্র, ইসলামী স্টেট যেটি উপহার দেওয়ার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল আকরাম নবী মুকাররম রহমতে আলম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিলেন, তখন আরবের মানুষরা তারা চিন্তা করলেন আমরা তো ওনাকে আল আমিন আসওয়াদেক, তাকে বিশ্বাস এইভাবেই লকব দিতে লাগলাম। কিন্তু তিনি এমন একটি দাওয়াত দিচ্ছেন, আমাদের লাত মানত উবাল উজ্জার ধর্ম চলে যাবে, আর আমরা এখানে রাজত্ব করতে পারবো না। তারা এই চিন্তা, এই ফিকির নিয়ে ব্যস্ত থাকলেন, মুহাম্মদকে তারা স্বীকৃতি দিতে চাচ্ছেন না। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু আবু জেহেল, উতবা, সাইবা তারা তো নাই, তাদের কিছু নাতিপুতি এখন ওই সমাজের ভিতরে আছে না নেই? আছে না নেই? তাহলে বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, হাবিব আপনি টেনশন করবেন না, আপনাকে এই অসমাপ্ত গোছালো কাজগুলো আপনাকে শেষ করতে হবে, সমাপ্ত করতে হবে। আল্লাহর হাবিব চিন্তা করলেন কিভাবে করব। তার একজন জনাঢ্য বয়স্ক সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের বয়স্ক মানুষ আছেন নেই? আছেন নেই? বয়স্ক মানুষ, তিনি আমাদেরকে সব কিছু তার কাছ থেকে আমরা আশা করতে পারবো না, অন্তত তার কাছ থেকে পরামর্শটা আশা করা যায়, ঠিক কিনা বলেন? তাহলে বন্ধুরা আমার, হযরতে সালমান ফারসি তিনি মারা গিয়েছেন কত বছরে? প্রায় ২৫০ বছর বয়স হয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন পরামর্শের প্রয়োজন হলে হযরত সালমান ফারসিকে আল্লাহ রাসূল প্রথমে ডাকতেন। লম্বা ঘটনা। সূরা আনফালের ৩০ নম্বর আয়াতে মানব মণ্ডলীর জন্য নূর এবং উট করে দিয়েছিলেন ১৫০০ বছর আগে। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَحْرُزُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে আল্লাহু আকবার। লিউসবিতুক মানে যাবজ্জীবন কারাদণ্ড। সে কারাদণ্ড এখনো আছে না নাই? আছে না নাই? কিছুদিন আগেও তো ছিল। এই দেশের ভিতরে হক্কানি আলেমদেরকে বছরের পর বছর জেলখানা রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এটি যদি সম্ভব না হয়, আউ ইয়াকতুলুক, কতল করেছে কিনা, বিভিন্ন সাজানো মামলা দিয়ে হক্কানি আলেমদেরকে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে হত্যা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এটি যদি সম্ভব না হয়, আউ ইয়াহরুজুক, নাগরিকত্ব ক্যান্সেল করবে। এটি আজকের নয়, আজ থেকে ১৫০০ বছর আগে শিয়াবে আবু তালেবের জেলখানার ভিতরে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে। ১ বছর নয়, ২ বছর নয়, দীর্ঘ ৩.৫ বছর পর্যন্ত আকেনে সরদার দু জাহানের বাদশা নবী, যার উপরে মশামাছি বসা হারাম হয়ে গেছিল, এরকম একজন নবীকে তারা শিয়াবে আবু তালেবের জেলখানার ভিতরে ১ দিন নয়, ২ দিন নয়, ১ বছর নয়, ২ বছর নয়, দীর্ঘ ৩.৫ বছর পর্যন্ত জেল কেটেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার দেশের কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, আমি তাদেরকে বলি উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, উলামায়ে বাল বটকানি, সরকারি দরকারি তরকারি, হঠাৎ মাওলানা, হযরত মাওলানা, মিস্টার মাওলানা, ৩ তিরিকে ৯ মাওলানা আছে না নেই? আছে না নেই? সাদাকে সাদা বলে না, কালোকে কালো বলে না, লম্বাকে লম্বা বলে না, ব্যাংকে পাটি বলে না। এরা বলে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোন রকম হালুয়া রুটি ফেলে এগুলো বাকচুপ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জান্নাতে চলে যেতে চাই। জান্নাত কি কারো মামার বাড়ি নাকি কারো নানার বাড়ি? এটা যদি কারো মামার বাড়ি আর নানার বাড়ি হতো, তাহলে আল্লাহ রাসূল শিয়াবে আবু তালেবের জেলখানার ভিতরে ৩.৫ বছর থাকতো না। কথা বলেন ঠিক কিনা? মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগতো না, মদিনার প্রেসিডেন্ট হওয়া লাগতো না, তিনি শুধু ফানি ফোড়া দিলেই তার কাজ সমাপ্ত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তিনি কি শুধু ফানি ফোড়া দেওয়ার জন্য এসেছিলেন? তাবিজ লেখার জন্য এসেছিলেন? না, তিনি এসেছিলেন ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র, যেটি অন্য নবীরা পারে নাই,
সেটি সমাপ্ত করার জন্য এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, যে কথা বলতে চাইছিলাম আমি, শেখ আবু তালেবের জেলখানার ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর থেকে শুরু করে 3.5 বছর পর্যন্ত জেল কেটেছিলেন। তাহলে আমার দেশের কিছু নামদারি আলেম তারা এটা স্বীকার করতে চায় না। তাহলে আমাদেরকে বুঝতে হবে জেলে যাওয়া এটা নবীদের সুন্নত। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বারি তিনি তার কিতাব বুলুগুল মারামের ভিতরে ব্যাখ্যা করেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, জিহাদ করতে হবে 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব বুলুগুল মারামের ব্যাখ্যা গ্রন্থ সুবুলুস সালামের ভিতরে ব্যাখ্যা করছেন, জিহাদ করতে হবে 3 শ্রেণীর লোককে। কয় শ্রেণীর লোক? আমার কথা আপনারা বুঝেন? কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। 1 নম্বর হলো আল উমারাউ বিল ইয়াদ। আল উমারাউ বিল ইয়াদ মানে শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠী মানে প্রশাসন। শাসক গোষ্ঠী মানে কি? প্রশাসন। যেমন আজকে এই যে বার্ষিক মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হয়েছে আমাদের বাইতুল শরীফ দরবারে, বেলা শকে ওয়ালি হ্যাঁ, বেলা শকে ওয়ালি হ্যাঁ, হযরতে বাইতুল শরম বেসহারা কো সহারা, হযরতে বাইতুল শরফ।